মেরাজ তিনটি ধাপ। একটি ধাপের নাম হচ্ছে ইসরা, দ্বিতীয় ধাপের নাম হচ্ছে মেরাজ, তৃতীয় ধাপের নাম হচ্ছে এরাজ। এই তিনটি ধাপ অতিক্রম করেছেন আমার নবী ওই রাত্রিতে। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরকে আরবি ভাষায় বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করাকে বলা হয় মেরাজ। সিদরাতুল মুনতাহা থেকে লা মাকান পর্যন্ত দানা ফাতাদাল্লার মাকাম পর্যন্ত পৌঁছার জায়গাকে সময়কে বলা হয় এরাজ। এই তিন ধাপে আমার নবীর তিনটি বৈশিষ্ট্য আল্লাহ প্রমাণ করেছেন দুনিয়াবাসীর কাছে, যাতে আমাদের আকীদা বিশুদ্ধ হয়। প্রথম ধাপের নাম ইসরা। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের রাস্তা নরমালি সাধারণ জনগণের। নবী পাক গেলেন সামান্য সময়ে, এটাকে ইসরা বলে। তো মানুষও যেতে পারেন, নবীও গেলেন, প্রমাণ করলেন যে মানুষ যেইভাবে ওট দিয়ে সাওয়ারি দিয়ে যান, আমার নবীও সাওয়ারির মাধ্যমে গিয়েছেন। মানুষের সাথে একটা মিল রেখে আল্লাহ প্রমাণ করতেছেন, মানুষ যাতে বুঝতে পারে আমার দয়াল নবী ফেরেশতা নয়, অন্য কোনো কিছুই নয়, তিনিও মানুষ। আল্লাহু আকবার বলেন। মানব সুরতে দুনিয়ায় পাঠিয়ে মানবের সাদৃশ্যতা এখানে তিনি প্রমাণ করতেছেন। আল্লাহ, তোমরা যেতে লাগে 1 মাস, আমার নবীও মানুষ, সেই মানুষের যেতে সময় লেগেছে কয়েক সেকেন্ড। দুজন কি সমান হবে? জোরে বলেন হবে? আল্লাহ পাক এখানে পেয়ারা নবীর বশরিয়তকে, মানুষ হিসাবে দুনিয়া নবী রসুল হয়ে এসেছেন তার একটা ধারণা আমার আল্লাহ এখানে দিলেন। দ্বিতীয় হচ্ছে উপরের দিকে যাওয়া বাইতুল মুকাদ্দাস থেকে, সেটাকে সিদরাতুল মুনতাহা, এটাকে বলা হয় মেরাজ। সেই মেরাজের ঘটনা বুখারী সহিহ সিত্তার বিশুদ্ধ মুতাওয়াতির হাদিস দ্বারাই প্রমাণিত। অস্বীকার করলে কুফরি, কাফের হয়ে যাবে, এটা প্রমাণিত নবী পাকের মেরাজ। সুতরাং যদি কেহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজকে অস্বীকার করে, মুহূর্তের মধ্যে তার ঈমান কি হয়ে যাবে? থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই দিকে উপরের দিকে উঠানো সাধারণত যন্ত্রতন্ত্র মন্ত্র, অক্সিজেন, হাইড্রোজেন এবং খাবার দাবার, পানি ইত্যাদি নিয়ে সারা উপরে যাওয়া মানুষের দ্বারা সম্ভব নয়। কথা বলেন ঠিক না? তো কার দ্বারা সম্ভব? যারা খাবার খায় না, এরা ফেরেশতা। যারা নূরের তৈরি, ছেলেও না মেয়েও না, তারা রাত দিন 24টি ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে উঠানামা করতে পারে। এদের কিছুই লাগে না, এদের আলো লাগে না, বাতাস লাগে না, অক্সিজেন লাগে না, খাবার লাগে না, পানি লাগে না, লাগে না, কিছুই লাগে না। এরা কারা? ফেরেশতার দল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম প্রতিনিয়ত যাদেরকে চলার পথ করে দিয়েছেন কোনো কিছুই ছাড়া। তো আমার আল্লাহ যখন ওই জগতে নবীরে সফর করাচ্ছেন, তো কোন সূরতে গেলেন নবী? সেই সূরতটাকে বলা হয় সূরতে মালাকি। আমার আল্লাহ ফেরেশতার সূরতে এই জায়গা পরিভ্রমণ করাইছেন। 3 সিদরাতুল মুনতাহা থেকে লা মাকানে, সেখানে ফেরেশতাও যেতে পারে না। এখন কিভাবে যাবেন? ইসরা ছিল মানুষের সুরত, মেরাজ ছিল মানবীয় ফেরেশতার সুরত। এখন উপরে কি নিয়ে যাবেন সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আমাদের চট্টগ্রামের ভাষায় একটু বলে দিব, সহজে বুঝবেন। চট্টগ্রামের ভাষায় বলে চিনিফানা। কি বলে? শরবতকে বলে চিনিফানা।
এটা আমরা যে কোনো মেহমান গেলে, মেহমান আসছে একটু তাড়াতাড়ি শরবত দাও, চট্টগ্রামের ভাষায় বলি চিনি ফানা দাও। চিনি ফানা, চিনি ফানির বোতলে রাখলে চিনিটা ফানা হয়ে যায়, এই জন্য তার নাম কি চিনি ফানা। অর্থ দিক থেকে মিল আছে। বর্তমানে আমরা এটাকে শরবত বলি। প্যারা হাজরিন, দেখুন চিনি পানির ভিতরে পড়লে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়, তার নাম চিনি ফানা। জিজ্ঞাসা করেন চিনি তুই ফানা হলি কেন? উত্তরেই বলবে চিনি বলবে আমি ফানা হবার আসল হচ্ছে আমার জন্ম তো পানিতে, আমি গান্ডারিয়ার রস ছিলাম, পানি ছিলাম, আমার জাতকে যখন আমি পেয়ে গেলাম তার ভিতর আমার অস্তিত্বকে বিলীন করে দিলাম। মেসাল বুঝানোর জন্য বললাম, নবীর সাথে মেসাল নয়। আমার পেয়ারা নবী যাই জায়গায় যাচ্ছেন, ফেরেশতার সুরত নয়, বশরী সুরত নয়, তো কোন সুরতে? এই সুরতকে বলা হয় সুরতে হাক্কি। সুরতে হাক্কি কাকে বলে? নবীর আসল সুরতে। নবীর আসল কি? নবীর আসল হচ্ছে নূর। চিৎকার করে বলেন সুবহান আল্লাহ। আমার নবী আল্লাহ কি বলেছেন? কাদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে। কথা বলেন ঠিক কিনা? এখন নূরের দেশে নূর যাচ্ছেন, সমস্যা আছে? আরো ধর্ম সমস্যা আছে? আমার ভাইরা বন্ধুরা আমার, নবীর নূর, নূরের ভিতরে নূরের ফানা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাব্বির, আল্লাহ নূরানি করনে ওয়ালা। আমার নবী হচ্ছেন নূর। সেই নূরের জায়গায় আমার দয়াল নবীর আগমন। ডান নাই, বাম নাই, উঁচু নাই, নিচু নাই, আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, মাটি নাই, খাওয়া নাই, কেউ নাই, নাই নাই নাই, এমন জায়গা যেখানে জায়গাও বলা যায় না, এটাকে লা মাকাম বলা হয়। লা মাকান, লা মাকাম, জায়গাও না, সময়ও না, এখানে ঘড়ির টাইম নাই, এখানে 1 ঘন্টা 12টা 13টা নাই, নাই বলতে কিছুই নাই। আছেন যিনি, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মাকানে যখন পৌঁছলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। হযরত ইমাম বুখারী দানার অর্থ করতেছেন দানাল জব্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে নিলেন। কত কাছে নিলেন? নবীকে কত কাছে নিলেন? তার বর্ণনায় আল্লাহ বলেন কাবা কাউসাইন, 2টি কামান মুখামুখি রাখলে, সামনাসামনি রাখলে যেমন কোনো ডিস্টেন্স, কোনো দূরত্ব ফাঁক থাকে না, আমার আল্লাহ আমার দয়াল নবীকে মেরাজ রজনীতে অত কাছে নিয়ে নিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাইহি ওয়া ফি রাওয়ায়াতিন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতান বিফুআদিহি ওয়া মাররাতান বিবাসরিহি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তিনি আল্লাহকে দেখেছেন 2 বার। সুবহানাল্লাহ। একবার দেখেছেন কলবের চক্ষু দিয়ে, আর একবার দেখেছেন কপালের চক্ষু দিয়ে। সুবহানাল্লাহ।